আপনার বাচ্চার কি খুব পাতলা পায়খানা, দিনে 5 থেকে 6 বার, তার সাথে আবার বমি আর জ্বর? কি ভাবছেন? হসপিটালে নিয়ে যাবেন? অ্যান্টিবায়োটিক চালু করবেন? কি খাওয়াবেন? স্টপ, প্যানিক করবেন না। বাচ্চার ডায়রিয়াতে সব থেকে বড় বিপদ পাতলা পায়খানা না, শরীরের জল কমে যাওয়া, অর্থাৎ ডিহাইড্রেশন। আর সব ডায়রিয়াতেই অ্যান্টিবায়োটিক লাগে না, কিন্তু যদি ভুল চিকিৎসা হয় সমস্যা বাড়তে পারে। আজ আমি খুব সহজ ভাষায় বলবো বাড়িতে কি করবেন, কখন ওআরএস যথেষ্ট, আর কখন দেরি না করে ইমিডিয়েট হসপিটালে নিয়ে যাবেন। নমস্কার, আমি ডক্টর প্রীতম, কনসালটেন্ট জেনারেল ফিজিশিয়ান। চলুন জেনে নিই। ডায়রিয়া মানে হচ্ছে দিনে 3 বার বা তার থেকে বেশি পাতলা পায়খানা হওয়া। আর সব থেকে কমন কারণ হচ্ছে ভাইরাল ইনফেকশন, দূষিত খাবার বা জল খাওয়া, আর হ্যান্ড হাইজিন মেনটেন না করা, বাথরুমে যাওয়ার পর হাত না ধোয়া, ওই হাত দিয়েই আবার খাবার খেয়ে নেওয়া। যেহেতু সব থেকে কমন কারণ এটা ভাইরাল ইনফেকশন, 3 থেকে 4 দিনের মধ্যে এটা নিজে নিজেই ঠিক হয়ে যায়। আর সব ডায়রিয়াতেই অ্যান্টিবায়োটিক লাগে না, যেটা সব থেকে বড় ভুল। ডায়রিয়াতে সব থেকে সমস্যার কারণ হচ্ছে ডিহাইড্রেশন, মানে শরীর থেকে জলের পরিমাণ কমে যাওয়া। আর এই ডিহাইড্রেশনের লক্ষণ হলো বাচ্চা মুখ একদম শুকিয়ে যাচ্ছে, যখন কাঁদছে তার চোখ থেকে কোনো রকম জল আসছে না, বা চোখ খুব বসে গেছে, বা পেচ্ছাপ খুব কমে গেছে, আর বাচ্চা একদম নিস্তেজ হয়ে গেছে। মনে রাখবেন, ডায়রিয়াতে বাচ্চা মারা যায় পাতলা পায়খানার কারণে না, শরীরে জলের শূন্যতা কারণে। তাহলে কিভাবে ম্যানেজ করবেন বাড়িতে? বাড়িতে সব থেকে ইম্পর্টেন্ট যেটা ট্রিটমেন্ট সেটা হচ্ছে ওআরএস। মনে রাখবেন, ওআরএস হচ্ছে লাইফ প্রোটেক্টেড। ওআরএস দিতে হবে অল্প অল্প করে, বারবার। আর যদি বমি হয়, বমির 5 মিনিট পর। আর সারা দিনে যতবার লুজ মোশন হবে তারপরে আরো এক্সট্রা ওআরএস দিন। ব্রেস্ট ফিডিং একদম বন্ধ করবেন না, বরং আরো বাড়িয়ে দিন। এই খাবার দিতে পারেন, সেটা হলো ভাত, ডাল, আলু, কাঁচকলা, আর হালকা স্যুপ। অ্যাভয়েড করবেন প্যাকেট জুস, কোল্ড ড্রিঙ্কস, আর খুব মশলা জাতীয় খাবার। ডায়রিয়াতে জিঙ্ক সিরাপ খুব ইম্পর্টেন্ট। 6 মাসের যদি কম বয়স হয় তাহলে 10 mg করে দিনে একবার, আর 6 মাসের বেশিও যদি বয়স হয় তাহলে 20 mg করে দিনে একবার, 14 দিন টানা দিতে হবে। তাহলে অ্যান্টিবায়োটিক কখন লাগে? মনে রাখবেন, সব ডায়রিয়াতে অ্যান্টিবায়োটিক লাগে না, কিন্তু এটাও জানতে হবে যে অ্যান্টিবায়োটিক কখন লাগে। অ্যান্টিবায়োটিক লাগে যখন বাচ্চার পায়খানাতে রক্ত আসছে, বা বাচ্চার পায়খানার সাথে খুব জ্বর আছে, বা সিভিয়ার ব্যাকটেরিয়াল ইনফেকশন সাসপেক্ট করা হচ্ছে। অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ ছাড়া শুরু করবেন না। অযথা অ্যান্টিবায়োটিক দিলে তাহলে ভবিষ্যতে এই অ্যান্টিবায়োটিক কাজ নাও করতে পারে। বাচ্চাকে কখন হসপিটালে নিয়ে যাবেন? বাচ্চার যদি খুব বারবার বমি হচ্ছে, মানে একদম কোনো খাবার রাখতে পারছে না, বা বাচ্চার পেচ্ছাপ একদম কমে গেছে, বাচ্চার চোখ খুব বসে গেছে, বাচ্চা পুরোপুরি নিস্তেজ হয়ে গেছে, বা বাচ্চার বয়স 6 মাসের নিচে, এইগুলো এমার্জেন্সি। বাচ্চাকে ইমিডিয়েট হসপিটালে নিয়ে যেতে হবে। মনে রাখবেন, বাচ্চাদের ডায়রিয়াতে সব থেকে ইম্পর্টেন্ট যেটা ট্রিটমেন্ট, তা হলো ওআরএস আর জিঙ্ক, অ্যান্টিবায়োটিক নয়। আর ঠিক টাইমে যদি ঠিক ব্যবস্থা নেওয়া হয়, তাহলে জেনারেলি 3 থেকে 5 দিনের মধ্যে এই ডায়রিয়া ঠিক হয়ে যায়। যদি ভিডিওটি হেল্পফুল লাগে তাহলে লাইক করুন, আপনার পরিবারের সবার সাথে শেয়ার করুন। আর এইভাবেই সহজ ভাষায় শিশুদের হেলথের উপরে তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।